নমস্কার বন্ধুরা, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো আজকে আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এবং টোটো থেকে পাড়ার থেকে উঠে পড়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছে কাজীপাড়ায়। তো কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় যাচ্ছি এবং সেটাও জানাবো। সো যাই হোক, এই টোটো করে যেতে যেতে আমি চলে এসেছি কাজীপাড়াতে। এবার কাজীপাড়ায় এসে আমি ওয়েট করছিলাম। আমাদের পেছনে রয়েছে বিরিয়ানির হাঁড়ি, বিরিয়ানির গন্ধ করছিল, কিন্তু খেলে মা পেটাবে বলে আমি খাইনি। যাই হোক, এই যে গাড়ি নিয়ে চলে এসেছে। এখন কে এসেছে দাঁড়াও, চলো সামনে যাই, দেখাচ্ছি। এ বাবা, এটা কে? এটা তো রিয়াজ। যাই হোক, রিয়াজ আমাকে নিয়ে নিয়েছে, পিক করে নিয়েছে। তো আমি আর রিয়াজ এখন যাচ্ছি হচ্ছে খড়িবাড়ি ঘুরতে। অনেক দিন পরে আমাদের দেখা হলো এবং অনেক দিন পরে আমরা ঘুরতে যাচ্ছি। তো রাস্তার এই পলিউশন, এটা ওটা সেটা সমস্ত কিছু সেরে আমাদের গাড়িটা কিন্তু ফাঁ ফাঁ করে বেরিয়ে যাচ্ছিলো। রিয়াজ ড্রাইভ করছিল, তোমরা দেখেছো। নতুন নতুন ড্রাইভার, ওকে কিন্তু সবাই ওর গাড়িতে উঠতে ভয় পায়, বাট আমি উঠেছি ওর গাড়িতে, আমি ভয় পাইনি। যাই হোক, তো এইভাবে রাস্তা থেকে যেতে যেতে আমরা প্রায় কখন গোলাবাড়ি পৌঁছে গেলাম। আড্ডা মারতে মারতে আমরা সত্যিই নিজেরাও জানি না যে কখন গোলাবাড়ি আমরা চলে এসেছি। যাই হোক, তো এইবার আমাদের হচ্ছে গোলাবাড়ির থেকে টার্নিং নিতে হবে। আমরা যাব হচ্ছে শাসনের দিকে। সো গোলাবাড়ির থেকে ডান দিকে টার্নিং নিলেই কিন্তু আমাদের শাসনের রাস্তাটা চলে আসছে। এই যে আমরা টার্নিং নিয়ে নিয়েছি, এই হচ্ছে শাসনের রাস্তাটায় আমরা ঢুকে পড়েছি। ওর আসার কথা ছিল দুপুর 2টোয়, ও এসছে বিকেল 4টের পরে। যাই হোক, তাও তাড়া দিয়ে 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 ওকে বের করানো, মানে কি আমার জোর জবরদস্তি। যাই হোক, তো এইবার হচ্ছে এই এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা পরিবেশটা জাস্ট ও মাটি করে দেয় ইচ্ছে করে, রাত করে করে এসে, মানে দেরি করে এসে। এত সুন্দর সানসেটটা দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল সানসেটটা দেখছিলাম। তো গাড়িতে এই যে দেখো শাসনটা, এই রাস্তাগুলো না ভীষণ ভালো লাগে আমার, এত ভালো লাগে। এই রাস্তাটা কিন্তু শাসনের দিকে যাচ্ছে। তো আমরা এইভাবেই যেতে থাকলাম এবং রাস্তাঘাটে কিন্তু অনেক কিছু দেখছিলাম, গাজর এই সেই। তো ওই যে বিল্ডিংটা হচ্ছে নাজিরের বিল্ডিং, নাজিরের হচ্ছে মানে দোকানের বিল্ডিং। এখন জানি না, নাজিরের সঙ্গে আমাদের আলাপ নেই। যাই হোক, এইভাবে দেখো গাজর বিট এগুলো কিন্তু ধোয়াধাই করে তুলছে। ওই গাড়িটা এত দুষ্টু গাড়ি, এরা কিছুতেই আমাদেরকে মানে কিছু জায়গা দিচ্ছিল না। ওই দেখো সানসেটটা এত সুন্দর লাগছে না, আমার সানসেট ভীষণ প্রিয়। সানসেট আমার ভালো লাগে এবং চাঁদ আমার ভীষণ প্রিয়। যাই হোক, সো আমি এই করতে করতে আমরা প্রায় দেখো অনেকটাই মানে কি দূর, মানে কি চলে এসেছি। আমার খুব ভাল লাগছিল জায়গাটা। আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম এই ফাঁকে। যাই হোক, একটু যাই হোক, যেটা বলে যায়, যাই হোক, বাই দ্য ওয়ে, আমরা এবার অনেকটা দূরই চলে এসেছি। এই রাস্তাগুলো কিন্তু ভীষণই সুন্দর। এই দেখো, দেখতে দেখতে প্রায় আমরা চলে এলাম হচ্ছে খড়িবাড়ি। খড়িবাড়ি কিন্তু অলমোস্ট আমরা ঢুকে গেছি। তো আমাদের গাড়ি চলছে। এই রাস্তায় আমি আর রিয়াজ যখন আসতাম তখন আমি বাইকে করে এসেছিলাম। আমি অনেক দিন আগে, বহু বছর আগে আমার এক বন্ধুর সাথে এসেছিলাম। এবং এই যে ভেরি এগুলো খড়িবাড়ির। তারপরে আমি আর রিয়াজ এসেছিলাম হচ্ছে, আমি রিয়াজ আমরা দুজনই ফার্স্ট টাইম আসি হচ্ছে 2019 সালে। এবং তারপরই সানসেটটা কত দারুণ লাগছে দেখো, জাস্ট অসম মিন্স অসম। তো আমরা এখান থেকে, আমি স্কুটি চালিয়ে নিয়ে যেতাম রিয়াজকে, রিয়াজও চালাতো। যাই হোক, এইখান থেকে এই জায়গাটা না মানে দুভাগ করে দেওয়া হয়েছে। আগে এটা ওয়ান ওয়ে রাস্তা ছিল, এটা এখন টু ওয়ে করে দেওয়া হয়েছে। সরি, ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে রাস্তাটাকে। কারণ কি, ওই জায়গাটায় অনেকে আড্ডা দিতে পারে এবং যাতে করে কোনো প্রবলেম না হয় সেই কারণে অনেক কিছু করে দেওয়া হয়েছে। খড়িবাড়ির সবথেকে বিখ্যাত জিনিস হচ্ছে চা। খড়িবাড়ির সবথেকে পুরনো দোকান হচ্ছে মিঠু কাকুর দোকান। সো কাকুটার ব্যবহার যেমন ভালো, কাকুকে সেদিন আমি গিয়ে দেখা পাইনি। আর কাকুর ছেলেরা ছিল এবং ওরা কিন্তু ভীষণই ভালো, ভীষণ ভালো, মানে হচ্ছে ভীষণই ভালো ছেলেগুলো, খুব ভালো ওরা। খড়িবাড়িতে গিয়ে তোমরা যদি কখনো পাঁপড় মিস করেছো, পাঁপড় ভাজা খাওয়াটা, তো তোমরা খুব ভুল করছো। কারণ পাঁপড় ভাজা মাস্ট, অ্যান্ড খড়িবাড়ির চাটা হচ্ছে সবথেকে ফেমাস। খড়িবাড়ি গেলে প্লিজ সবাই ট্রাই করো চাটা এবং পাঁপড় ভাজাটা। আদার একটা চাটনি দিয়ে দেয়, অসম্ভব ভালো খেতে চাটনিটা। যাই হোক, এই দেখো ব্যারিকেড দিয়ে দিয়েছে, রাস্তাটা ওয়ান ওয়ে করে দিয়েছে, কিছু করার নেই। তো এখন এইখানে আমরা পার্কিং করছে রিয়াজ গাড়িটা। তো আমি নেমে গেছি গাড়ির থেকে, নেমে দেখছি রিয়াজ নামছে না।
আমি একটু রিয়াজের ভিডিওটা করে নিচ্ছি আর ও একটা স্মাইল দিয়ে দিল। যাই হোক, এই রাস্তাটা কিন্তু আমাদের খুব প্রিয় একটা রাস্তা এবং খুব প্রিয় একটা জায়গা আমাদের মানে আমাদের বন্ধুদের কাছে। আমরা এখানে আমাদের অনেক ইমোশনাল জড়িয়ে আছে, অনেক বন্ধুত্বর সব কিছু, মানে এখান থেকে আমাদের বেশি বন্ডিং, স্ট্রং বন্ডিং ছিল আমাদের। একটা সময় আমরা অনেকেই আসতাম। ওই দেখো খড়ি খড়িবাড়ির মিঠুদার পুরাতন চায়ের দোকান। রিয়াজ ১০ টাকার জলের বোতল নিয়ে নিল। আরেকটা জিনিস নিয়েছি, ওটা বলা যাবে না। যাই হোক, এখানে দেখো মাটিগুলো ওরা ছেঁচে ফেলেছে, জলগুলো নতুন জল ফেলবে বলে। তো এইদিকে জলটা রয়েছে। আগে আমরা ওইখানটায় চলে যেতাম লকডাউনে আড্ডা মারার জন্য, গল্প করার জন্য, রিলস করার জন্য। তো যাই হোক, আমি রিয়াজকে অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে এই জায়গাটার থেকে নিয়ে এলাম এই দিকটায়। তারপর আমরা চলে এলাম কিন্তু চায়ের জন্য। আমি বললাম, কাগজে কাপে আমাদেরকে চা দেবে না, তুমি আমাদেরকে মাটির ভাঁড়ে চা দাও। ভাঁড়ের চা না খেলে খড়িবাড়িতে গিয়ে জাস্ট মজা নেই। এই দেখো এরা, এই মানে কি এই ছেলেগুলো রয়েছে, মিঠু কাকুর ছেলে। তো ভীষণই ভালো এরা, ভীষণই ভালো ব্যবহার। এই ১০ টাকা করে চায়ের দাম নিয়েছে। চায়ের আগে একটা জিনিস খেয়েছি, ওটা বলা যাবে না এবং ওটা দেখানো যাবে না, কারণ এটা পাবলিক একটা বাজেই হবে, কারণ উল্টোপাল্টা কিছু না, খেয়েছি। যাই হোক, সো এই যে আমি চা খেতে বসেছি। চায়ের না মিষ্টিটা আমার বেশি লেগেছে, কারণ আমি এত মিষ্টিটা এখন অ্যাভয়েড করছি। সেই কারণে আমার মিষ্টিটা ভীষণ মানে কি একটু মিষ্টি লাগছিল আমার। যখন আমি মিষ্টি খেতাম তখন আমার ভালোই লাগতো। আর চাটা কিন্তু একদম পারফেক্ট হয় এখানে। আর এদের একটা হাতের জাদু আছে, মানে আমি মনে করি, মানে আমি ভেবেছি আর কি, মানে আমার মনে হয়েছে। সো এই করতে করতে চা খেতে, এই করতে করতে সন্ধ্যা হয়েই গেছে অলমোস্ট। সো হয়ে গেছে ৫টা ৫০। রিয়াজ বলল চল যাওয়া যাক। তো এই গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে গিয়ে সেই আমরা, এবার তো আমাদের যেতেই হবে গন্তব্যস্থলে। রিয়াজ গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, দাঁড় করালো এই ছেলেগুলো, ওরা ওদের মতো করে যাবে। এবার আমাদের গাড়িটা আস্তে 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 করে এগিয়ে যাচ্ছে মিঠু কাকুর পুরাতন দোকান থেকে। যাই হোক, সেদিন আমি পাঁপড় ভাজাটা খেতে পারিনি, আমার দুঃখ রয়ে গেল। তোমরা যদি যাও অবশ্যই ট্রাই করো, পাঁপড় ভাজাটা মাস্ট 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 ট্রাই। এই মিঠু কাকুর দোকানটা কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো, ভীষণই ভালো ওরা। যাই হোক, তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং যারা আমার ইউটিউব থেকে দেখছো মৌম দাস, প্লিজ সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো মৌম দাস, প্লিজ ফলো করতে ভুলো না। আর প্লিজ 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 আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো, আমার পেজটাকে এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো সবাই, টাটা, শুভরাত্রি সবাইকে।